এই অধিবেশন কক্ষ এখান থেকে হচ্ছে বাংলাদেশ পরিচালিত হয় এবং এটা যার যোগ্যতা, তোমাদের যাদের যোগ্যতা দক্ষতা থাকবে, মানুষের সাথে যাদের সম্পৃক্ত ঘটাইতে পারবা, তোমরা এখানে সবাই আসতে পারবা। একটা সময়ে তোমরা এখানে আসবা, একটা সময় এখানে একটা সময় কারা আসবে বলো তো? কাদের আসতে হবে? তোমাদের আসতে হবে। এবং এই প্রত্যাশাই মানত হ্যাঁ, এইটা তোমাদের চিনানোর জন্য এবং যেন তোমরা দেখে যেতে পারো যে এখানে কি আছে এবং ওই অনুযায়ী স্বপ্ন দেখতে পারো, স্বপ্নটা যেন বিস্তৃত করতে পারো যে একটা সময় এই জায়গাগুলোতে তোমাদের আসতে হবে, তোমাদের দায়িত্ব নিতে হবে, তোমাদের হচ্ছে এই জাতির জন্য পলিসি মেক করতে হবে, এটা দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে, তোমরা যেন চিনতে পারো। এবং এখানে যে তোমাদের মতো মানুষই আসে এটা বোঝানোর জন্য হচ্ছে আজকে এখানে নিয়ে আসা। এখানে যে শুধুমাত্র নির্দিষ্ট একটা অংশের মানুষ আসবে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিবারের মানুষ আসবে বা নির্দিষ্ট কিছু অর্থনৈতিক সামর্থ্যের মানুষ আসবে, বিষয়টা এমন না। যার দক্ষতা থাকবে, যাদের সামর্থ্য থাকবে, যার মেধা থাকবে, যারা মানুষের কাছাকাছি যেতে পারবে, সবারই এখানে হচ্ছে আসার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, এখানে যে আজকে তোমরা দেখে গেছো উপরে দেখছো আজকে মানে দর্শক হিসেবে, আর একটা সময় যদি তোমরা তোমাদের দক্ষতা দিয়ে যোগ্যতা দিয়ে আসতে পারো তাইলে আজকে উপরের গ্যালারিতে ছিল, এরপরে তোমরা ওই নিচের গ্যালারিতে সংসদ সদস্যরা যেখানে বসে এখানে তোমরা একদিন বসতে পারবা ইনশাআল্লাহ। যদি তোমরা মানুষ চাই, তোমরা তোমাদের দক্ষতা দিয়ে চাও, যেমন তোমরা দেবিদ্বারাকে সবাই এখানে আসছে নাকি 152 জন আসছে এখানে, ঠিক আছে, কিভাবে 152 জন থেকে কখনো একজন এইখানে আবার আসবে, তোমাদের মধ্য থেকে আসবে, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, সিম্পল। আর হচ্ছে দেবিদ্বারটা পরবর্তীতে যারা গড়বে তোমাদের মধ্য থেকেই তো গড়বে, তাই না? দেবিদ্বারের বিভিন্ন প্রান্তেরই তো তোমরা, বিভিন্ন স্কুলের তোমরা। দেবিদ্বারকে আমাদের দেবিদ্বার অনেক সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, তারপর হচ্ছে রাস্তাঘাটের যে বিষয়গুলো আছে। তো এখন এই সমস্যা তো সবার আছে, কিন্তু আবার নাগরিকের দায়িত্ব আমাদেরকে আবার পালন করতে হবে, তাই না? আমরা সরকারের অনেক ভুল ত্রুটি থাকে, সীমাবদ্ধতা থাকে, তো আবার আমাদের নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। এখন ছাত্র জীবনে আমাদের পড়াশোনাটা ঠিকভাবে করা উচিত, ছাত্র জীবনে আবার কর্মজীবনে আমাদের কাজটা ঠিকভাবে করা উচিত। আমরা যদি প্রত্যেকটা মানুষ নাগরিক দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি, যেমন তোমরা ছাত্র অবস্থায় ভালো করে পড়াশোনা করেছো, বৃত্তি পেয়েছো, এই কারণে এখানে আসতে পারছো, তাই না? এখন যদি ওই কাজটা, তোমার দায়িত্বটা যদি তুমি ঠিকভাবে পালন না করতে, তাহলে কিন্তু এখানে আসতে পারতা না। আমরা কি সবাইকে সিলেক্ট করছি? আমরা সিলেক্ট করছি 152 জনকে, এবং এটা কার বাপ কি করে এটা আমরা দেখছি, কার গ্রামের বাড়ি কোথায় সেটা আমরা দেখছি। সবাই দেবিদ্বার যারা তোমাদের নিজের দক্ষতা অনুযায়ী এখানে আসছো, ইনশাল্লাহ আমরা সবাই দেবিদ্বার থাকি। আজকে তোমরা হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষা দিবা 2000 কত সালে? 28 সালে। একটা সময় 2038 সাল হবে, 48 সাল হবে, দেবিদ্বারের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, পরে যারা আসবে তাদেরকে নিতে হবে। এবং আজকে তোমরা যেটা দেখে গিয়েছো, যে অভিজ্ঞতা হয়েছে,